হরে কৃষ্ণা। আপনি কি জানেন বছরের এমন একটি দিন আছে যেদিন মাত্র একটি ব্রত পালন করলেই বছরের বাকি 24টি একাদশীর সমান পুণ্য লাভ করা যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। শাস্ত্রে একে বলা হয়েছে পাণ্ডব একাদশী, যা নির্জলা বা ভীমসেনী একাদশী নামেও পরিচিত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীর সব একাদশীর মধ্যে সেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই একাদশীর নাম পাণ্ডব বা ভীমসেনী একাদশী কেন হলো? এর পিছনে মহাভারতের একটি দারুণ গল্প আছে। পাণ্ডবদের মধ্যে ভীম ছাড়া বাকি 4 ভাই এবং মাতা কুন্তী প্রতিটি একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করতেন। কিন্তু ভীমের সমস্যা ছিল অন্য জায়গায়। তার পেটে বৃক নামের এক বিশেষ অগ্নি ছিল, যার কারণে তিনি খিদে একদম সহ করতে পারতেন না। ভীম খুব চিন্তায় পড়লেন যে ব্রত না করতে পারার কারণে তিনি হয়তো ভগবান বিষ্ণুর কৃপা থেকে বঞ্চিত থেকে যাবেন। নিজের এই ব্যাকুলতা নিয়ে ভীম তখন মহর্ষি বেদব্যাসজির শরণাপন্ন হন। ব্যাসদেব ভীমের কষ্ট বুঝতে পেরে তাকে একটি পরম উপায় চাবিকাঠি বলে দেন। তিনি বললেন, হে ভীম, তুমি যদি সারা বছরের সব একাদশী পালন করতে না পারো, তবে বছরের এই একটি একাদশী কঠোর উপবাস রাখো। জ্যৈষ্ঠ মাসের এই তিথিতে সূর্য উদয় থেকে শুরু করে পরের দিন সূর্যোদয় পর্যন্ত অন্ন এবং জল দুই সম্পূর্ণ ত্যাগ করতে হবে। এতেই তুমি সারা বছরের একাদশীর ফল একবারে পেয়ে যাবে। ব্যাসদেবের কথা শুনে ভীম চরম ইচ্ছাশক্তি নিয়ে এই কঠিন নির্জলা ব্রত পালন করেন। পরের দিন সকালে তিনি খিদা তৃষ্ণায় প্রায় অচেতন হয়ে পড়েছিলেন। তারপর গঙ্গা জল দিয়ে তার ব্রত ভাঙানো হয়। ভীম এই ব্রত করায় এর নাম হয় ভীমসেনী বা পাণ্ডব একাদশী। এই ব্রত আমাদের শেখায় জ্যেষ্ঠের এই তীব্র গরমেও কিভাবে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে হয়। এই দিনে তিনি তৃষ্ণার্ত মানুষকে জল বা শরবত খাওয়ানো এবং ছাতা বা ফল দান করা মহাশুভ বলে মনে করা হয়। তাই এই পাণ্ডব একাদশীতে নিজের সামর্থ্য অনুযায়ী হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, পুণ্য লাভ করুন এবং নিজের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণা, হরি বল।